সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছে? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা নাস্তা কিন্তু খেয়ে ফেলছি। বোন এখন একটু লেটে উঠছে, এই জন্য শোভন বলতেছে আম্মু 2টা রুটি ভেজে দেন আমাকে। সাদা আটার রুটি শেষ হয়ে গেছে, এই জন্য লাল আটার রুটি শোভনও পছন্দ করে, লামিসাও পছন্দ করে, তবে ইউকাবনি পছন্দ করে না লালটা। এটাই সমস্যা হয়ে গেছে। আজকে রান্নার মেনুতে হচ্ছে ডাল। আমাদের তো ডাল ছাড়া ইদানিং চলে না। আর এখানে ডাল বসাইছি, ডালও হয়ে আসছে। ডাল এখন গুটের অবস্থা হয়ে গেছে। তো এখানে লাল চালের ভাত বসাইছি হলো আমাদের দুইজনের জন্য, তাও হয়ে আসছে। দেখি হয়ে আসছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে প্রায়। তেলে এখন রান্নাঘরে নিয়ে যাই, তারপরে ধোয়া ধুই করে একটা জালির মধ্যে সবগুলা পানি জড়াবো। হলো আজকের একবারে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে আমার আতপ চাউল। এই আতপ চাউলের পিঠা খাইতে পারতেছি না। সেদিন যে চিতই পিঠা বানাইছি পুষ্টগুলা মোটাগুলা, সেদিনই আমার আতপ চালের গুঁড়া যা ছিল পুরা সব শেষ। তো আজকে আবার 10 কেজি আতপ চাল আনাইছি। এগুলো এখন কি খুলবো, খুলে ধুয়ে পানি জড়িয়ে তারপরে ওদের আব্বু করতেছে মেশিনে নিয়ে যাবে ভাঙানোর জন্য। বাবারে অনেক কঠিনভাবে খুলছি। এই যে আতপ চাল এখান থেকে এখানে নিয়ে যায়, 2 বলের মধ্যে দিতে হবে। বড় বল বেশিঙে ধরবো না। সমস্যার একটাই সমাধান আমার হাতের বানানোতে। যাদের চুল পড়ে, যাদের নতুন চুল গজায় না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারাই অর্গানিক তেলটি অর্ডার করেন তারা কিন্তু খুব মিস করতেছ। এক্ষুনি অর্ডার করে ফেলো আমাদের থেকে। বিশেষ হচ্ছে না, ট্রায়াল ফ্যাক্টরিও নিয়ে দেখতে পারো। তোমাদের বললাম না, বাজার করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। 1 মাসের শুরু আর 1 মাসের শেষ, এই টাইমটা যে কত কঠিন জিনিস, আর সংসার জীবন যে আরো কত কঠিন সেটা তো বলা বাহুল্য। এই যে এখানে দেখো 10 কেজি পেঁয়াজ আনছে আর 10 কেজি আলু। পেঁয়াজও শেষ, আলুও শেষ, ডালও শেষ। এই যে মসুরির ডালও আনাইছি। আর ইদানিং তো আমাদের ঘরে সবাই ডাল প্রেমী হয়ে গেছে, সেটা তো তোমাদের বলছি সেদিন। এখন এই মসুরির ডালও আনাইছি 2 কেজি। তারপরে আলু আরও আছে। এই যে আলুগুলো বলছি আমি মাঝারি সাইজের আলু আনতে। দেখছো বড় আলু নিয়ে আসে। বড় আলুর ভিতরে কিন্তু ভালো না, মাঝারি সাইজের আলু ভালো, ছোট আলুও ভালো না, বড় আলুও ভালো না। আর এই যে পেঁয়াজ, এগুলো সব এখন পেঁয়াজের র্যাকের মধ্যে বাজ করে রাখতে হবে। আর এখানে হচ্ছে ময়লার জুড়ির জন্য ময়লার প্যাকেট আনাইছি, পলিথিন। আর কি চালের ভাত হয়ে গেলে সাদা চালের ভাতটা বসাবো। এখানে চাল নিয়ে থুইছি। ইদানিং আমার এই চুলাটা নষ্ট হয়ে গেছে, তোমাদের দেখাবো, অনেকে বুদ্ধি দিও আমাকে। আর রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করব। তারপরে সেই দিন যে পাবদা মাছ আনছে ওগুলো আপা কেটে কুটে দিছে, এগুলো রান্না করবো। এগুলো ভিজেছি আর কি, ফ্রিজে ছিল, কালকে কাটাইছি এগুলা। আর চুলায় দেখো আমি 3 চুলে 3টা বসাই দিতাম, আগে রান্না হয়ে যেত। ইদানিং এই চুলাটারে একটু আগে আমি এখানে উঠেছি। চুলাটা ডিস্টার্ব করতেছে কেন জানি না, স্ক্রিনটা আজ কাজ করতেছে না। এই যে এভাবে হয়, এভাবে আর স্ক্রিন কোনো কাজ করতেছে না। কেউ যদি জানা থাকে আমাদের বুদ্ধি দিয়ে তো কিভাবে কি করলে এটা চালানো যাবে, আদৌ ঠিক করা যায় কিনা, আর আদৌ ঠিক করা যায় কিনা। বা ওই দিন একদিন এরকম করছে, তো কিছুক্ষণ পরে দেখছি নিজে নিজে আবার যখন টাচ করছি চলছে। এখন কাল হইতে চেষ্টা করতেছি, চলতেই আছে না। নিয়ে আসছি দোয়ার জন্য, এখন দোয়া ফালা শুরু হয়ে গেছে। এই যে আলাদা আলাদা বলের মধ্যে রাখবো, ধুবো আর কি। ওই বড় বলে ধুলে এই বলটা বেসিংয়ে ধরবে না, এটাই সমস্যা। এই জন্য 2 বলে আলাদা ধুতেছি। মাংস বাপের করলে থেকে ক্যামেরা ধরে টান মারতেছে পিছন থেকে। তবে ক্ষীর ছাড়াই পাটিসাপটা হবে, কারণ এটা মিষ্টি দিয়ে চিনি দিয়ে বানাবো সুন্দর করে, রুটির মতো বাজ করে করে। এটা খেতেও কিন্তু একরকম মজা আছে। সব রেডি করে নিছি, এখন গুঁড়া নিয়ে আসি আগে, চালুর গুঁড়া। অবশেষে ওদের আব্বু গিয়ে মেশিন থেকে চালগুলা ভাঙ্গাই আনছে। আতপ চালগুলা দেখো কতগুলা হয়েছে, মাশাল্লাহ একবারে অনেক হয়েছে। চালের সাথে ডাবল হয়েছে গুঁড়া। এখন পিঠা বানাবো। শোভন বলতেছে পিঠা খাবে, দেখছো বাঙ্গাই আনতে না আনতে পিঠা খাইতে চায়। আর এতদিন মাতেও না, আমি যে বাঙ্গাইতে কই ভাই কেউ পাতে না। আপনার এই অ্যাকশনটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। হ্যাঁ, থ্যাংক ইউ। কুরবানি তো ইনশাল্লাহ এটা দিয়ে রুটি বানানো হবে, এই জন্য একটু বেশিই বাঙ্গাইছি এবার। হচ্ছে এখন কি পিঠা বানাবো এই নিয়ে কিন্তু সবার মধ্যে একটু কনফিউশন আছে। শোভন ফাইনাল করে দিছে কির পাটিসাপটা বানাইতে, ওইটাই বানাবো। উপাদান এখন দিছি লবণ, আর দিব এখানে চিনি, আর দিব ডিম, আর পানি তো আছেই সাথে। ডিম ভেঙে দিই। পিঠা বানানো শুরু করে দিছি। এই যে ন্যাকড়ার মধ্যে তেল দিয়ে ডলা দিতে হয় কড়াইয়ের মধ্যে। তারপরে এখন এই যে ডিম দিয়ে সবগুলো গোলানো শেষ করছি আটাগুলো, এখন বানানো শুরু করে দিই। অবশ্য 2টা বানিয়ে ফেলছিও।
এখন এটা হলো 3 নাম্বারটা। আর এই ধরনের বড় কড়াই দিয়ে বানাইলে একবার আরাম। এখন রেখে দিই একটু। এই একটা হয়ে গেছে, এটা এখন তুলে ফেলবো। এটা হলো একবারে সহজ রকমের একটা রেসিপি পিঠার। আমি চলে আসছি এদিকে, আমার বোনে সবগুলা বানাইছে, তো একটু সামান্য সামান্য আর কি লাল হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, আমরা নিজেরা খাবো। তো চাইলে নারকেল দিয়েও খাওয়া যায় এটা। নারকেল নিছি কত দিয়ে, যে ফ্রিজে নারকেল ছিল। লামিসে আসো, মনি মনি খেয়ে ফেলছে, নাহেদা আসো, আর শোভন তোমার আব্বুও খেয়ে ফেলছে। আর আমি তো মিষ্টি এই জন্য বেশি খাবো না, আমি হালকা একটু ট্রাই করি নাকি। বিসমিল্লাহ। পিঠাকে তো খেতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।